রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে ভাসানটেক থানার হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্তেরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের আদালতে হাজির করা হবে। ভারতে যাওয়ার পথে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিবি কার্যালয় থেকে রাজধানীর সিএমএম আদালতে নেওয়া হয়। এর আগে সোমবার রাত ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারায় তাদের ময়মনসিংহ থেকে ডিবি কার্যালয়ে আনা হয়। রোববার ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্ট চত্বরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। চলে যাচ্ছি তার কাছে। তপু, আদালত চত্বরের আর কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ চিন্তিয়া। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে এই ঢাকার সিএমএম আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখেছি সকাল ৯টার পর থেকে একে একে এখানে আসামিদের কোর্ট হাজতখানায় হাজির করা হয়েছে। এর পরবর্তীতে ঠিক ৯:৩০টার পর থেকে এখানে হাজতখানা থেকে আসামিদেরকে আদালতে এজলাসে উপস্থিত আসামি যারা রয়েছেন রমনা থানার হত্যা মামলায় মোজাম্মেল হক, একই সাথে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে। সেই মামলার এখন শুনানি চলছে এবং অন্যদিকে সাংবাদিক শ্যামল দত্ত, তাকে ভাসানটেক থানার মামলায় রিমান্ডের আবেদন করা হয়েছে। সেই দুটি মামলার শুনানি এখন চলছে। আর আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে সাবেক যে রেলমন্ত্রী রয়েছে নুরুল ইসলাম, তাকেও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে এরই মধ্যে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সেই বিষয়েও কিছুক্ষণ মধ্যে শুনানি হওয়ার কথা রয়েছে। আর আপনাকে যদি আদালতের প্রাঙ্গণের সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি যদি একটু বলতে চাই, আমরা দেখেছি যে সকাল থেকে সেনাবাহিনীর সদস্য তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে সৃষ্টি না হয়। আর এবং যে সিএমএম আদালতের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটকগুলোতেও আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে এবং আসামিদের যাতে কেউ কোনো ধরনের আক্রমণ করতে না পারে সেই ধরনের সার্বিক ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো এই আসামিদের কতদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর।